হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা জানি ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আস্তিক দর্শন, আরেকটি হচ্ছে নাস্তিক দর্শন। আস্তিক দর্শনের মধ্যে বেদান্ত দর্শন, তারা তাদের মতবাদের জন্য দর্শন শাস্ত্রে একটি বিশেষ জায়গা দখল করে আছে। আর ভারতে কিছু নাস্তিক দর্শন আছে, যেমন চারবাক দর্শন, বৈদ্য দর্শন ইত্যাদি। আজকে আমরা নাস্তিক দর্শন, চারবাক দর্শন নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো আপনারা জানেন যে ভারতে কিন্তু অনেক বস্তুবাদী দর্শন আমরা দেখতে পাই ভারতীয় দর্শনে। তো ভারতীয় দর্শনের মধ্যে সবচেয়ে শুদ্ধতম বস্তুবাদী দর্শন হচ্ছে চারবাক দর্শন। আপনারা হয়তো জানেন ভারতীয় দর্শন শাস্ত্রের ইতিহাসে চারবাক দর্শন কিন্তু একটি বিশেষ স্থান দখল করে আছে। শুধু তাই নয়, চারবাক দর্শনের প্রভাব আমরা কিন্তু পাশ্চাত্য দর্শনও দেখতে পাই। তো চলুন আমরা এবার চারবাক দর্শনের যে মতবাদগুলো বা চারবাক দর্শনের যে মূল কথা সেটিতে আমরা ফিরে আসি। চারবাক দর্শনের মূল কথা হলো ইন্দ্রিয়ের সাহায্যে যেটি বোঝা যায়, অর্থাৎ চোখ, কান, নাক ইত্যাদি আমাদের যে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়ের সাহায্যে যা বোঝা যায় এবং যেটি প্রত্যক্ষণযোগ্য সেটি বাস্তব, সেটি সত্য। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি টাকা। টাকা ইন্দ্রিয়ের সাহায্যে বোঝা যায়, টাকা প্রত্যক্ষণযোগ্য, টাকা বাস্তব। গাড়ি প্রত্যক্ষণযোগ্য, গাড়ি বাস্তব। সুন্দর অট্টালিকা প্রত্যক্ষণযোগ্য, অট্টালিকা বাস্তব। আসবাবপত্র, ফার্নিচার, এসি, ভালো খাওয়া দাওয়া এসবই বাস্তব। এগুলোর অস্তিত্ব আছে। আর এটাই হচ্ছে সুখ বা আনন্দের মূল কারণ। বেহেস্ত বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই। এটি হচ্ছে মানুষের জন্য বেহেস্ত বা সুখের কারণ। তারা যেটি দেখা যায় না, যেটি প্রত্যক্ষণযোগ্য নয়, ইন্দ্রিয়ের সাহায্যে যেটি দেখা যায় না, ছোঁয়া যায় না, যেটি প্রত্যক্ষণযোগ্য নয়, চারবাক দর্শন তাকে স্বীকার করে না। ফর এক্সাম্পল, আত্মা নিয়ে আমরা কথা বলতে পারি। যেহেতু আত্মাকে দেখা যায় না, আত্মাকে ইন্দ্রিয়ের সাহায্যে বোঝা যায় না, সো আত্মার কোনো অস্তিত্ব নেই, এটি চারবাক দর্শনের মতবাদ। একইভাবে যেহেতু ঈশ্বরকে দেখা যায় না, ঈশ্বরকে ইন্দ্রিয়ের সাহায্যে বোঝা যায় না, সো ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। একইভাবে বেহেস, দোজক, তারা এগুলোর কোনো কিছুর অস্তিত্বকে স্বীকার করে না, যেহেতু এগুলো ইন্দ্রিয়ের মাধ্যমে বোঝা যায় না বা এগুলো প্রত্যক্ষণযোগ্য নয়। সুতরাং বেহেস্তের আশা করা বা দোজকের ভয় করা এগুলো নিরর্থক এবং অযৌক্তিক, যেহেতু এগুলোর কোনো অস্তিত্ব নেই। এটি হচ্ছে চারবাক দর্শনের মতবাদ। আপনারা হয়তো জানেন যে পৃথিবীর প্রতিটি ধর্মেরই কিন্তু একটি মূল লক্ষ্য থাকে। আমরা ফর এক্সাম্পল আমরা বলতে পারি ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, প্রতিটি ধর্মের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে আত্মার মুক্তি। চারবাক দর্শন আত্মাকে স্বীকার করে না, সো আত্মার মুক্তি নিয়ে যে সকল মতবাদ আছে চারবাক দর্শনে সেগুলোর কোনো মূল্য নেই। চারবাক দর্শনের যে মূল গ্রন্থ সেটা কিন্তু এখনও পাওয়া যায়নি, সেই জন্য চারবাক দর্শনের প্রতিষ্ঠা কে এটি নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে। তবে অনেকে ধারণা করেন যে একজন প্রাচীন ঋষি ছিলেন যার নাম চারবাক, তার নাম অনুসারে এই দর্শনের নাম রাখা হয়েছিল চারবাক দর্শন। আবার অনেকে বলেন যেহেতু খাওয়া দাওয়াই হচ্ছে চারবাক দর্শনের মূল লক্ষ্য, সো এই জন্য এই দর্শনের নাম রাখা হয়েছে চারবাক দর্শন। আপনারা সবাই ভালো করে জানেন চারবাক দর্শন কিন্তু একটি বস্তুবাদী দর্শন এবং এটি নাস্তিক দর্শন। চারবাক দর্শনের অনেক সিদ্ধান্ত এবং মতবাদসমূহ এখনও কিন্তু দর্শনশাস্ত্রে স্থান পায়নি, কেননা এগুলো অনেক দার্শনিক স্বীকার করেন না বা এগুলো তাদের কাছে অযৌক্তিক মনে হয়ে থাকে। জগৎ সৃষ্টির উপাদান হিসেবে চারবাক দার্শনিকদের কথা হচ্ছে জগৎ মূলত চারটি উপাদানে গঠিত: মাটি, পানি, আগুন এবং বাতাস। যদিও ভারতের অন্যান্য দার্শনিকগণ বা অন্যান্য দর্শনশাস্ত্রে এই আপনার পাঁচটি উপাদানের কথা বলা হয়েছে: মাটি, পানি, আগুন, বায়ু এবং আকাশ। কিন্তু চারবাক দর্শন আকাশের অস্তিত্বকে স্বীকার করে না, যেহেতু আকাশ প্রত্যক্ষণযোগ্য নয়। চারবাক দার্শনিকদের মতে এই চারটি উপাদান মাটি, পানি, আগুন এবং বাতাস, সেগুলো কোনো এক সময়ে নির্দিষ্ট অনুপাতে তাদের স্বভাবজাত উপায়ে, অর্থাৎ এই উপাদানগুলো তারা তাদের স্বভাবজাতভাবে এই বিশ্বকে গঠন করেছে একটি নির্দিষ্ট অনুপাতে, তারা একত্রিত হয়ে। আর একত্রিত যে তারা হয়েছে সেটি তাদের ছিল স্বভাবজাত বিষয়। কেন একত্রিত হলো এই চারটি পদার্থ, এই বিষয়ে তারা বলেন এটি ছিল এই পদার্থগুলোর স্বভাবজাত বিষয়। আর এই চারটি পদার্থ মাটি, পানি, আগুন এবং বাতাস, এই চারটি পদার্থ তাদের স্বভাবজাতভাবে তারা একত্রিত হয়ে এই জগৎকে
গঠন করেছে। অবাক করার বিষয়, চার্বাক দর্শন কিন্তু পরমাণুকে স্বীকার করে না, যেহেতু পরমাণু প্রত্যক্ষণযোগ্য নয়। আপনারা জেনে অবাক হবেন যে দর্শন শাস্ত্রের যে সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যেটাকে আমরা বলে থাকি কার্যকারণ পদ্ধতি, চার্বাক দর্শন কিন্তু কার্যকারণ পদ্ধতিকে স্বীকার করে না। আমরা জানি পৃথিবীর প্রতিটি কার্যের পিছে একটা কারণ আছে, কিন্তু এই কার্যকারণের স্থান চার্বাক দর্শনে নেই। তো যাই হোক বিহার, আজকে ছোট করে এই চার্বাক দর্শনের ভিডিওটি আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।